পরে আজকে আমরা বীরের বেশে এই জেলা কার্যালয়ে আমরা আসতে পেরেছি, প্রোগ্রামে বসতে পেরেছি, এজন্য রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই খুনি হাসিনা সরকার, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। আজকে 15 বছর যাবত দেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই, বিনা ভোটে তারা নির্বাচিত হয়ে এই অপশাসন দুঃশাসন চালিয়েছে। আমাদের শত শত ভাইদেরকে তারা খুন করেছে, হত্যা করেছে। আমাদের তরুণ প্রজন্মকে অনেকে শহীদ করা হয়েছে। আমাদের অনেক নেতৃবৃন্দকে গুম করে রাখা হয়েছিল। আমাদের জাতীয় নেতৃবৃন্দকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়েছে এই খুনি হাসিনা সরকার। প্রত্যেকটি খুনের আমরা একটি একটি করে বিচার করবো ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই দুঃশাসন থেকে আমরা জাতি মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করেছি, যাদেরকে আমরা আন্দোলনের বন্ধু মনে করেছিলাম, আমরা আমাদের পাশে আমরা তাদেরকে পাই না মনে করেছিল। জামাত শেষ হয়ে গেলে এরা সব বিএনপিতে যোগদান। সম্মানিত ভাইয়ের আমার, এই সরকার জামাত ইসলামী যখন কোটা আন্দোলন শুরু হলো, বারবার হয়েছে, সর্বশেষ কোটা আন্দোলনে জামাত ইসলামীকে দায়ী করে যখন নিষিদ্ধ ঘোষণা করার ঘোষণা দিল, 1 তারিখে নিষিদ্ধ ঘোষণার ঘোষণা দিয়েছে, 5 তারিখে এই সরকার নিষিদ্ধ হয়ে গেছে। সেই সুযোগগুলো আমরা অনেক ক্ষেত্রে পাই। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমরা বুঝতেও পারিনি কেমন করে এটা হতে পারে। আমি যখন জেলখানায় অবস্থান করছি, যখন জামাত নিষিদ্ধ হয়ে গেল, আমার কাছে সকাল হতে পারেনি, আমার কাছে অনেক ভাই চলে আসছে। প্রথম কাজটাই করছেন, আমার সাথে এসে বলছে, ভাই এখন কি হবে, এখন আমরা কি করব? আমি শুধু একটা কথাই বলেছি, জেনে রাখেন, রাত যতই গভীর হোক না কেন, এই পৃথিবীর নিয়ম যেটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, রাত যত গভীর হোক না কেন, একদিন একটা সময় প্রভাত কিন্তু চলে আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল যখন চাদর মুড়ে দিয়ে শুয়েছিলেন, আল্লাহ তাআলা যখন বললেন যে হে নবী, আপনি উঠুন, আপনার রবের উদ্দেশ্যে দাঁড়ান, সেই জন্য দীর্ঘদিন পর আমার দপ্তর মনে আছে 2014 সালে উপজেলা নির্বাচনের পর এই প্রথম এখানে আমি আসার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। সত্য কিনা? সবাই জানে। দীর্ঘ সময় পর এখানে আসাতে আমি আনন্দে, মানে আমার মনে হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি যদি শুকরিয়া জানাই, তাও আল্লাহ কৃতজ্ঞতা আসলে আদায় করা সম্ভব না। যখন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, নিষিদ্ধ করা হয়েছিল, 1 আগস্ট যখন নিষিদ্ধের খবর আসলো, আমাদের অনেক ভাই আমাকে ফোন করে বলছেন শিক্ষা থেকে, বিশেষ করে যে এখন আমাদের কি করণীয়। বললাম এখন একটাই করণীয়, মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে আসার সম্ভাবনা আছে, দোয়া করতে থাকি। এবং ইসলামী ছাত্র শিবির সহ আমরা যারা আছি, বিশেষ করে নাটোর জেলার প্রতিটি মানুষের জন্য এটা একটা শিক্ষণীয়, যে কোনো একটি অন্যায়ের প্রতিবাদ করার জন্য ওই আবু সাইদের মতো অকুতোভয় সৈনিক হয়ে রাজপথে দাঁড়াতে হবে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় ভাইরা আমার, আমরা এখানে ব্যর্থ। পাবনা, বগুড়া এবং রাজশাহী অনুসারে আন্দোলন নাটোর জেলায় আমরা যেভাবে রাখার দরকার, বক্তব্য যেটা, এটাই বাস্তবে আমরা এখানে কিন্তু ব্যর্থ। এই ব্যর্থতার একমাত্র কারণ আমি মনে করি, আমি একজন জামাত ইসলামী ক্ষুদ্র দায়িত্বশীল হিসাবে আজকে সর্বোচ্চ পর্যায়ের এই অনুরোধ করব, একটাই সিদ্ধান্ত, সেটা হলো নাটোর জেলা নিজস্ব একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার বিকল্প কোনো রাস্তা নেই। যদি দারুল আমান ট্রাস্টের মতো একটি প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি, আমার যদি রিজার্ভ 500 এবং 600 ছাত্র থাকে, সেই ছাত্র দিয়ে যে কোনো আন্দোলন সংগ্রাম রাজপথে মোকাবেলা করা সম্ভব। আজকের এই সিদ্ধান্ত আমি বিনীতভাবে অনুরোধ করব, মোহতারাম জেলা আমির যেন আজকে সিদ্ধান্ত দেয়, এই নাটোর জেলায় যে কোনো মূল্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, যেই শিক্ষা প্রতিষ্ঠান হবে দারুল আমান ট্রাস্টের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ।
সবগুলোকে পিঠে মুক্তি ফয়সলা করছে জাল হাক্কু আর জাহাল বাতিল। সেদিন বাতিল সাফ হয়ে গেছে। আল্লাহ তাআলা বাংলাদেশে বাতিলকে কিভাবে দূর করলেন, বেইজ্জতি করলেন, অপমানিত করলেন, কিভাবে পালালেন, কোথায় পালাবেন, কোথায় লুকাবেন ঠিক পাচ্ছেন না। আর সেনাবাহিনীর অফিসার, সাধারণ জনতা যে শেখ মুজিবকে দেবতা মানিয়েছে ভেঙ্গে চুরমার করে ফেলে দিচ্ছে, কেউ বা তার মাথার উপর পেশাব করে দিচ্ছে। আল্লাহ শুকরিয়া, দেবতা চুরমার। প্রিয় ভাই সব